নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। আমি এই পর্যন্ত নক্ষত্র সিরিজের 11 পর্যন্ত বলেছি। আজকে বলো 12 নম্বর নক্ষত্র, যার নাম হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। এই একটা নক্ষত্রে যে 13 ডিগ্রি 20 মিনিট 4টে চরণ, তার একটা চরণ আছে সিংহ রাশিতে আর বাকি 3টে চরণ কন্যা রাশিতে। আমি চরণের ফল বলবো শেষকালে কোন চরণে থাকলে। একটা নক্ষত্রের মধ্যে আবার চরণ হচ্ছে একটা করে ভাগ, 4টে ভাগ। এই চরণের ফল আরও নিখুঁত হয়। তাহলে আপনার কোন চরণে আছে? 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে এক জায়গায় তো আছেই, কিন্তু প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, না দ্বিতীয় 3 ডিগ্রি 20 মিনিট, না তৃতীয় 3 ডিগ্রি 20 মিনিট, না চতুর্থ 3 ডিগ্রি 20 মিনিট, কোন চরণে আপনার আছে সেটা হচ্ছে আরও নক্ষত্রের সূক্ষ্ম ফল। তো যাই হোক, এই উত্তর ফাল্গুনী কথার অর্থ হচ্ছে উত্তর মানে বুঝতে পারছেন পরবর্তীকালে, আর ফাল্গুনী মানে হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বস্তু, ক্ষুদ্রতম কোনো ঘটনা ইত্যাদি। তাহলে কোনো ঘটনার পরবর্তীকালে ক্ষুদ্রতম কোনো একটা কিছু ঘটা, আপনি কিছু একটা করলেন, তার ফলটা কেমন হবে, এইটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের দেবতা হচ্ছে অর্যমা, আর প্রতীক হচ্ছে খাটের পেছনের পায়া, একটা শয্যা খাট, আবার কেউ বলে সোফা সেট, আবার কেউ বলে শুধু শয্যা। তো যাই হোক, সবকটাই তো আরাম করার জায়গা। তো এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকদের জীবনযাত্রা কেমন হয়? আপনার চন্দ্র যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে, তাহলে আমি বলবো আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী। তাহলে আর কোথাও কি মিলবে না? অবশ্যই মিলবে। ধরুন আপনার চন্দ্র নেই, তার মানে আপনার জন্ম নক্ষত্র নয়, কিন্তু কোনো একটা গ্রহ এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে। তা চন্দ্র বাদ দিয়ে বাকি 8টার মধ্যে যে কোনো একটা বা দুটো গ্রহ এই নক্ষত্রে থাকতেই পারে। যদি কোনো গ্রহ থেকে থাকে তাহলে অনেক ফল আপনার মিলবে। আর যদি কোনো গ্রহই আপনার এই ছকে নেই, 27টা নক্ষত্র, গ্রহ তো 9টা, সব নক্ষত্রতে তো গ্রহ থাকবে না। যদি এই নক্ষত্রে এই গ্রহ, কোনো গ্রহই এই নক্ষত্রে না থাকে, তাহলে আপনার যদি এই ভিডিওটা নয়, আপনি স্কিপ করে চলে যান। কিন্তু কোনো একটা গ্রহ যদি থাকে বা চন্দ্র থাকে, তাহলে অবশ্যই আপনি দেখুন অনেকাংশে মিলবে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকদের জীবনযাত্রা কেমন হয়, তাদের চালচলন কেমন হয়, আচার ব্যবহার কেমন হয়, তাদের কর্মজীবন কেমন হয়, এই সব। আমি অন্য যে কোনো নক্ষত্রের কথা বলছি কেন, ধরুন আপনার দশমপতি গ্রহটা এই নক্ষত্রে আছে, তাহলে আপনার কর্মজীবনকে ইন্ডিকেট করবে। ধরা যাক আপনার লগ্নপতি এই নক্ষত্রে আছে, চন্দ্র নাই, তাহলে জন্ম নক্ষত্র না হলেও যদি লগ্ন থাকে তাহলে কিছু মিলবে। আবার যদি পঞ্চমপতি থাকে তাহলেও অনেক কিছু মিলবে, এই পঞ্চম রেগার্ডিং। তা যে কোনো একটা গ্রহ যদি এই নক্ষত্রে থাকে তাহলে আপনার ফল অনেক কিছুই মিলবে। আমি বিস্তারিতভাবে যতটা সম্ভব বলবো, শেষের চরণ ফল বলবো। তাহলে এই নক্ষত্রের জাতকরা খুব সহৃদয়বান হয়, একটু রাগী, জেদি, একটু সেন্টিমেন্টাল, একটু প্রভুত্ব স্থাপন করা, মানে এদের উপরে কেউ প্রভুত্ব স্থাপন করতে গেলে এরা কিন্তু খুব চটে যায়। এরা অপরের ওপরে প্রভুত্ব স্থাপন করতে খুব ভালোবাসে। যেখানে যাবে একটু লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে। এই নক্ষত্রের জাতকরা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এবং দৃঢ় চিত্তের হয়। এদের চালচলন একটু উচ্চ মার্গের হয়, একটু রাজকীয় ভাব, কখনো কখনো এরা কঠোরভাবে শাসন করতে ভালোবাসে। ওই যে বললাম, শাসন করা বা লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে। এদের বাড়ি ঘর যেমনই হোক না কেন, দেখবেন তার মধ্যে একটু পরিপাটি, একটু সাজানো গোছানো, জামাটা যাই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন।
খাবার দাবার যাই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এদের মধ্যে একটা আভিজাত্য থাকে। আপনি দেখেই তো বুঝতে পারছেন, রবি তো রাজা আর এর অধিপতি তো রবি, তাহলে একটু আধিপত্য এদের বিস্তার করতে বেশ ভালো লাগে। এরা একটু আরামপ্রিয় হয়। এরা প্রচুর মান সম্মান পেতে চায়। অবশ্য মান সম্মান আমরা সবাই পেতে চাই, কিন্তু এরা না পেলে বড় চটে যায় এবং ডিসিপ্লিন অনুসারে জীবনযাপন করতে খুব ভালোবাসে। এলোমেলো জীবনযাপন এরা একদমই পছন্দ করে না। দেবতাতে বললাম অর্জমা। অর্জমা কি, কোন দেবতা? অর্জমা হচ্ছেন সাহায্যের দেবতা। আমরা যে সাহায্য চাই, অর্জমা হচ্ছে বন্ধুর দেবতা। তো বন্ধু বান্ধব, সহচারী, সহপাঠী, সাহায্যকারী লোক, এই নক্ষত্রের জাতকরা খুব তাড়াতাড়ি পেয়ে থাকে, দারুণ তাড়াতাড়ি পেয়ে থাকে। কারণ অর্জমা মানে কি, সে হেল্প করতে ভালোবাসে। প্লিজ লেট মি হেল্প ইউ, এই কথাটা এরা বলতে খুব ভালোবাসে এবং হেল্প করেও এরা কিন্তু ব্যাপক আনন্দ পায়। কিছু লোক আছে দেখবেন, কোনো কিছু করতে বলেই সঙ্গে সঙ্গে হাজির এবং তার সেই উপকার করে এরা ভীষণ আনন্দ পায়। সুতরাং উপকার করা এদের একটা মানসিকতা। এরা পিতার থেকে অনেক কিছু পায়। তার রবিতে পিতা রাজা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এদের হয়, কিন্তু এত কিছু পাওয়া সত্ত্বেও এরা খুব একটা স্যাটিসফাইড নয়। এদের স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি নিজে কি করলাম। আমার বাবার তো অনেক আছে, আছে তো ঠিক আছে, সেগুলো আমি তো পাবোই, কিন্তু আমি নিজে করব, আমি নিজে ইনকাম করব, নিজে কর্ম করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের চেষ্টায় এগিয়ে যাব, ডেভেলপমেন্ট করব। এইগুলো হচ্ছে এদের মধ্যে বেশি দেখা যায়। এটা নিশ্চয়ই খুব ভালো, বেশ ভালো নক্ষত্র, এতে কোনো সন্দেহ নেই। তবে আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অহংকারী হওয়া ভালো নয়। কিন্তু এই জাতকদের তো অহংকার থাকবেই, এর অহংকার প্রচুর আছে। পরের উপকার করে এরা বেশ আনন্দ পায়, সেটা আমি বললাম। এইবার এদের লিডার, যদি কোনো অফিসেরা চাকরি পায় দেখবেন টপ লেভেলে যাওয়া এদের একটা প্রবণতা। দেখবেন শিশু অবস্থায় যখন খেলতে যায় তখন দেখবেন সে যেন দাদাগিরি করছে। এই সমস্ত গুণগুলো এদের মধ্যে থাকে, কিন্তু পরের ক্ষতি করার মানসিকতা এদের বিন্দুমাত্র থাকে না। এরা রবি চন্দ্র এই নক্ষত্র যদি থাকে তাহলে দেখবেন সন্তান তুল্য অপরকে ভালোবাসে এবং অপরের জন্য যে হেল্প করে সেটা একেবারে হার্টফুললি করে। তো শুক্র এই নক্ষত্রে খুব একটা ভালো নয়। প্রেম প্রীতির ব্যাপারে ব্যাঘাত সৃষ্টি হয়, ঝামেলা ঝঞ্ঝাট হয়, মান সম্মান নষ্ট হয়, নারী ঘটিত ব্যাপারে মান সম্মান নষ্ট হয়। দাম্পত্য জীবনেও কম বেশি এদের সমস্যা থেকে থাকে। যদি অষ্টমপতি এই নক্ষত্রে থাকে তাহলে কী হবে? ওই যে বললাম না, শুধু জন্ম নক্ষত্রই নয়, যে কোনো গ্রহ এই নক্ষত্রে থাকতে পারে। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি থাকতে পারে, তবে সেখানে বিপদের সম্ভাবনা বেশি। যদি অষ্টম পতি থাকে এই নক্ষত্রে থাকে তাহলে দেখবেন প্রাইভেট পার্টে কোনো রোগ থাকতে পারে, যেমন পায়খানা সমস্যা, প্রস্রাবের সমস্যা, মেয়েদের গাইনি প্রবলেম, এইগুলো কিন্তু থাকতেই পারে। এদের যৌনতার ব্যাপারে একটু সমস্যা কিন্তু কম বেশি থেকেই থাকে। এই জায়গাটা খুব একটা ভালো নয়। এরা ব্যাপক যে প্রেম প্রীতির ব্যাপারে এগিয়ে যায় তা নয়, যেহেতু খুব সেন্টিমেন্টাল না, ওই জন্যে প্রেম বেশি দিন লাস্টিং করে না। কোন একটা তুচ্ছ কারণে এদের প্রেমটা কেটে গেল। প্রচণ্ড সেন্সিটিভ এরা, এটা বলতে পারে। এই সমস্ত জাতকরা জ্যোতিষ, তন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থাকে, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবার এরা নিজেরাও এই সমস্ত নিয়ে আলোচনা করতে বেশ ভালোবাসে। তবে এদের সাবধান হওয়া উচিত অ্যাডিক্টেড থেকে, যে কোনো ব্যাপারে নেশা থেকে। খুব তাড়াতাড়ি নেশায় জড়িয়ে যায়। কেউ মদ্য নেশা,
যেমন ধরুন কর্কট, বৃশ্চিক, এইসব অধিপতি থাকে তাহলে মদের নেশা, অথবা কোনো শুকনো নেশা করা, অথবা শুক্র সপ্তমপতি পঞ্চমপতি এই নক্ষত্রে মঙ্গল থাকলে থেকে প্রেমের নেশা, অপোজিট সেক্সের প্রতি আসক্তি, এইগুলো কিন্তু খুব থাকে। কখনো কখনো এরা এই প্রেম প্রীতি বা নেশার জন্য জীবনে অর্জিত সমস্ত পয়সা নষ্ট করে দেয়। এখানে কিন্তু এটা বিরাট নেগেটিভিটি। সুতরাং যদি আপনার এই নক্ষত্রে দুই একটা গ্রহ থাকে অথবা চন্দ্র থাকে, তাহলে বি কেয়ারফুল। না হলে কী হবে, নেশা করতে 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 এমন একটা জায়গায় যাবে যে তার অর্থ কড়ি, টাকা পয়সা, সঞ্চিত সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, তার যা জীবনে উপার্জন করেছিলেন সব নষ্ট হয়ে গেল। যদি ধরুন দ্বিতীয়পতি আছে, অথবা একাদশপতি, অথবা শুক্র এই নক্ষত্রে থাকলে প্রচুর পয়সা উপার্জন করে, অনেক পয়সা আপনি উপার্জন করবেন, পয়সা মা লক্ষ্মী আপনার ঘরে আসতেই থাকবে, যদি না আপনি অ্যাডিক্টেড হন। এই উপার্জন করতে করতে কোনো একটা কিছুতে অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত হয়ে পড়লে আপনার কিন্তু সব চলে যাবে, এটা মনে রাখবেন। সুতরাং আপনাদের আসে যেমন সহজে, চলেও যেতে পারে কিন্তু সহজে, বি কেয়ারফুল। আবার অনেকে ধরে রাখতেও পারে, যদি আমার এই কথাগুলো মানে, যে কোনো নেশায় আপনি নষ্ট হয়ে যাবেন। বা অহংকারের ফলে কোর্ট কাছারি, মামলা মকদ্দমা এই সবাই জড়িয়ে গিয়ে আত্ম অহংকার একটু বলিদান দেওয়াই ভালো। এই পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি দুটো প্রায় সেম, এদের প্রতীকও একই, খাটের সামনের দিকটা, এটা হচ্ছে খাটের পেছন দিকটা। ফলে বোধ এরা আরামপ্রিয় হয়, কাজ করে, ভীষণ কাজ করে, কাজ করতে করতে মাঝে মাঝে রেস্টের প্রয়োজন হয়। পূর্ব ফাল্গুনে একটু অল্প পরিশ্রমে বেশি লাভ, আর এদের সেই লাভটাই হয় কিন্তু পরিশ্রমটা করতে হয় একটু বেশি। সুতরাং ভালো করে নক্ষত্র সম্বন্ধে জেনে সেইভাবে যদি আপনি এগিয়ে চলেন বা আপনার কোনো জ্যোতিষ বন্ধুর সাহায্য নেন, তাতে আমার মনে হয় জীবনকে আরও সুন্দর করা যায়। এই জ্যোতিষ আপনাকে বিরাট কিছু এনে দেবে না, কিন্তু আনতে সাহায্য করবে, এটা কিন্তু মনে রাখবেন। জ্যোতিষের প্রতিকারগুলো আপনাকে টাকা এনে দেবে না, অর্থ এনে দেবে না, কিন্তু টাকা আনতে সাহায্য করবে, করবেন আপনি নিজেই। সুতরাং এইগুলোকে একটু মেনে চলুন, আমার মনে হয় আপনার জীবনের কিছু অংশ মিলবে যদি কোনো গ্রহ থেকে থাকে। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।